কিরে আজকে কি রান্না করবে গো? আজকে ওল দেখেছিস, ওল নিয়ে এলাম। বাহ, এ তো হাইব্রিড ওল মনে হচ্ছে। হ্যাঁ হাইব্রিড ওল না গো মা? হ্যাঁ হ্যাঁ হাইব্রিড। বাহ, তাহলে আজকে কি ওলের দম করবে? ওল দম হবে? হ্যাঁ, একবারে মুখের কথা ছাড়িয়ে নিয়েছিস। কি হবে মাছকে আরেকবার বলে দাও। এটা দেখেছিস, এটা কি? এটা কি? নারকেল? নারকেলের দুধ দিয়ে বানাবো। ও, ওল দম হচ্ছে তাহলে। বাহ, ওলটাকে এইভাবে আমি কেটে নেব। প্রথমে কেটে নিলাম, তারপর আবার এরপর দিয়ে আবার কাটবো। দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করি। আমাদের গ্রামের দিকে প্রচুর ওল বাগানে লাগিয়ে খাই, কিনেও আনি বাজার থেকে। আর ওল খেতে খুব ভালো লাগে। সাইজটা জাস্ট এইরকম হবে। হ্যাঁ, এইরকম সাইজ হবে, দিলে খেতে ভালো লাগে, টেস্টও ভালো লাগে। তারপরে আমি ধুয়ে নেব। ওলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, রেখে দিই। এরপরে নারকেলটা ফাটিয়ে আমাকে এক ফাঁক মাত্র নেব, কুটতে হবে। কলা পাতা, ঘরে বাগানে কলা পাতা কেটে নিয়ে আসি, দিলে কুটতে ভালো হবে। চলে যাই, নারকেলটা রেখে দিই, আমি কলা পাতাটা নিয়ে আসি। এদিকে কলা পাতা কাটতে গিয়ে দেরি হয়ে গেল, তো কলা পাতাটা কেটে নিয়ে চলে এসেছি। এরপর আমি নারকেলটা কুড়ে নেব, আস্তে করে কুটতে হবে, না হলে হবে না। এরপর আমি রান্নাঘরে চলে এসেছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, একটা কড়া বসিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম জল। ওল কেটে রেখেছিলাম, ভালো করে তো ধুয়ে নিয়েছি। এরপর ওই জলে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু হলুদ, দিয়ে দিলাম 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি কুড়ে নিয়েছিলাম, একে ভালো করে গরম জলে ভালো করে মাখিয়ে এর দুধটা বের করে নিই। সেদ্ধ হয়ে গেল, দেরি হয়ে গেল। এরপর আমি নারকেলের দুধটা বের করে নিয়ে চলে এসেছি, রাখলাম। এরপর আমি ওলটা দেখব যে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা ঝুড়িতে ঢেলে নেব। এই জলটা বের করে নিলাম, কেন বলুন তো? এদিকে ওলগুলো না অনেক সময় গরু পা দেয়, বলা যায় না, চুলকালে চুলকাতে পারে। সেই জন্য একটু জলটা বের করে এই যে জলটা ফেলে দিচ্ছি। আর একটা কড়া বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিয়েছি, থেতো করে নেবে। এরপর দিয়ে দিলাম তেল। এরপর দিয়ে দিলাম একটু চিনি রং করার জন্য। গ্যাসটা কিন্তু হালকা রাখবেন, আমিও হালকা রেখেছি। দেবো এলাচ, মিষ্টি কাঠ এবং তেজপাতা, কালো জিরা, ফোড়ন, দেবো থেতো করা আদা, এরপর টমেটো কুচি দিয়ে দিলাম। আজকে বিশ্বকর্মা পূজা না, বোম ফেটে যাচ্ছে। এখানে অনেক বিশ্বকর্মা পূজা হয়, প্রসাদও খাওয়ানো হয়, চারপাশে কত মাইক বাজছে, কত বোম ফুটছে, কি আনন্দ। আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া। হয়ে গেছে, এরপর তেল ছেড়ে এসছে, এই যে দেখুন তেল ছেড়ে এসছে। এরপর আমি ওল সেদ্ধ করা ওলগুলো দিয়ে দেব। গ্যাসটা কিন্তু একদম আমি লোতে রেখেছি, দেখুন প্রথম থেকেই। এইভাবে কিন্তু খুব অল্প গ্যাসে করলে না টেস্টটাও ভালো হয়। দিয়ে দিলাম, নারকেলের দুধটা যে রেখেছিলাম, দুধটা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে এসছে, এরপর আমি ঢেলে নেব।